তাই বড় মনে পড়ে গেল কাহিনীটা, প্রায় ভুলেই গেছিলাম। আজ শ্যামসুন্দরের নয়নটা মনে করিয়ে দিলেন। সবাই শুনবে তো? বলো তো, শ্যামসুন্দর কি? দামোদর মাস কি? গিরিরাজ মহারাজ কি? এই ব্রত পালনকারী সমস্ত ভক্ত কি? আয়োজনকারী কি? ভোজনকারী কি? জয় হোক গোবিন্দের। এক কৃষক ধান রোপণ করছে বাবা। ধান ছন্দে ছন্দে রোপণ করে না, ছন্দ পতন হয়ে গেলে পৃথিবী নাশ। কৃষক বাবাটা ধান রোপণ করছেন, বাঁকা বাঁকা আইলের পথ দিয়ে সাধুরা এবং তোমাদের মতন মালা তিলক পরে হাতে জপের মালা নিয়ে মুখে হরিনাম করতে করতে যাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ কীর্তন করতে করতে যাচ্ছেন, সুন্দর লাগছেন। কৃষক বাবাটি বারবার মাথা উঁচু করছেন আর ধান লাগাচ্ছেন, ছন্দ পতন হয়ে যাচ্ছে। সাধুরা দূর থেকে দেখছেন, কাছে এসে বলছেন, কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? তা বলছে, কেন? বলছে, তোমার তো ছন্দ পতন হয়ে যাচ্ছে ধান গাছ লাগানোর। বলছে, তোমরা কোথায় যাচ্ছ সেজে গুজে? বলছে, ওই অমুকের বাড়ি হরিবাসর হবে, সেখানে যাচ্ছি। বলি, ওখানে কি হবে? বলি, কীর্তন হবে, ভাগবত হবে, আর ভাগবত অন্তে গোবিন্দ তার অধরামৃত ফেলনা উচ্ছিষ্ট মহাপ্রসাদ রূপে দিয়ে দেবেন। বলে, গেলে দুটো খেতে পারবো তো? কৃষক তো বাবা, আমরা সবাই খাবার জন্যই সারাদিন পরিশ্রম করি না? কৃষকও বলছে, খেতে পারবো তো? বলছে, হ্যাঁ পারবে। বলছে, শুধু খেতে পারবে নয়, বাড়ির জন্যও আনতে পারবে। দিয়ে দেয় না বাবা, সাধুর বাজারে গেলে একটু বাড়ির জন্য প্রসাদ দিয়ে দেয় না? বেশ। কৃষকটি ধান গাছ রেখে দিয়ে বলছেন যে, অর্থের জন্য, যে দুটো উদারের খাবার দেওয়ার জন্য এই কাঠফাটা রৌদ্রে বৃষ্টিতে ভিজে এই ধান বৃক্ষ রোপণ করা, আমি আর তা করবো না। সাধু বাবা আমায় একটু নেবে তোমাদের সাথে? বলে, তুমি যাবে? তা বলছে, হ্যাঁ যাব। দৌড়ে ছুটে গেছে, বাড়ি যেয়ে স্নান করে স্ত্রীকে বলছে, না হো, তুমি আমায় একটা ভালো বস্ত্র দেবে, আমি একটু পরে যাবো। বলছি, কোথায় যাবে? তোমার ধান গাছ কি লাগানো হয়ে গেল? তা বলছে, না। বলছে, আরে সর্বনাশ, মালিকের বর্গার জায়গা যদি না লাগাও, কোথায় টাকা পাবা? কোথায় চাল ধান পাবা? কোথায় চাল পাবো? কোথায় খাবো? কি করে চলবো? বেশ। তা বলছে, শোনো, দুটো খাবারের জন্যই তো এই কাজ করা, তা খাবার আনবো, আমি তো খেয়ে আসবো, তোমাদের জন্য নিয়ে আসবো। বলছে, কোথায় যাচ্ছ? বলছে, একটু সাধু সঙ্গে ভাগবত আসরে। বেশ। ভালো কাপড়, স্ত্রী বলছেন, ভালো কাপড় কোথায় পাবো? ওই একটা কাপড় আছে স্মৃদ্ধ, তোমার তো ওই দুটোই বসন। কচটা ধোয়া আছে তো? বলছে, হ্যাঁ ধোয়া আছে, দাও। স্নান করে ওই ছেঁড়া কাপড়খানা একটু গিট মেরে মেরে পরে দৌড়িয়েছেন সাধুদের সাথে। কীর্তনে গেছেন, প্রসাদ আনিয়েছেন। বেশ। পরের দিন আবার যাবেন। পরের দিবসে স্ত্রী বলছেন, তুমি কোথায় যাচ্ছ? বলছি, কীর্তনে যাচ্ছি। বলি, কাল গেলে, আজ আমায় নেবে না? আমি না তোমার সহধর্মিনী, আমায় তুমি নিয়ে যাবে না? তিনি বলছেন, স্বামী বলছেন, না তোমায় নেওয়া যাবে না। বলছে, কারণ? বলছে, ওহো, তোমায় কোনোদিন একটা লজ্জা নিবারণের জন্য ভালো কাপড় কিনে দিতে পারিনি। ওই একটা কাপড় 2 বছর ধরে ছিঁড়ে গেছে, গিট বাঁধতে বাঁধতে তার আর লজ্জা নিবারণেরও জায়গা নাই। তোমায় এমন করে সংসারের মাঝে, সমাজের মাঝে নেব কেমন করে? স্ত্রীখানা, রমণীখানা হাত জোর করে বলছেন, দেখো, তোমায় আমি স্বামী হিসাবে নিয়েছি, আমার সমস্ত ইন্দ্রিয়ের স্বামী তুমি, আমার চাওয়া, ভালো লাগা, ভালোবাসা সবই তুমি, আমার অন্য কোনো দিকে তো মন নাই। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, আমায় নেবে না? তুমি যাবে, তুমি আমার সাথে চলো। রমণীখানা পিছু নিয়েছে। ঘরে থাকা ষোড়শ যুবতী, বয়সের যুবতী বলছেন, ওগো মা, মা কোথায় চলেছ? বলছি, হরিবাসরে যাচ্ছি মা, তুই ঘরের মধ্যে থাক, তোর বাবা আর আমি যাব, কালকের মতন দুজনে আবার তোর জন্য বেশি করে প্রসাদখানা নিয়ে আসবো, তুই দুবেলা খাস মা। বলছে, না মা, প্রতিদিন তোমরা যাবে আমার জন্য নিয়ে আসবে, আমি কিছু শুনে আসতে পারবো না, আমিও যাব। মা বলছে, আরে মেয়ে, তোকে নিয়ে যাওয়া যায়? তোর গায়ে একটা ওড়না নেই, ছিঁড়ে গেছে বসনখানা, সমাজের মধ্যে কি তোরে নিয়ে যাওয়া যায়? 16 বছরের যুবতী তুই। কন্যাখানা বলছে, মা দাঁড়াও, আমার বাড়ির পাশে যে 4 তলা, আমার বয়সী না, আমি তার কাছে যে একটা কাপড় ভিক্ষা করে নিয়ে আসি মা।
মেয়েটা দৌড়ে দৌড়ে মার্বেল করা টাইলসের পরে সিঁড়িতে আবেগ নিয়ে আপ্লুত অবস্থায় আশা নিয়ে ছুটে গেছে। কড়াটি নাড়িয়ে বলছেন, ওগো শুনছো, আমায় একটা তোমার ফেল্লা রাখার শাড়ি, একটা জামা দিতে পারো? মেয়েটি দরজা খুলে কুরুচ্চোকে দেখে বলছে, এই ভিখারি, গরিব ভিখারি, দুর্গন্ধময়, ওর টাকা পয়সা নাই তো তাই গরিব ভিখারি দুর্গন্ধময়, তুই আমার এই মার্বেল করা পাথর টাইসের পরে এসছিস, আবার চাচ্ছিস আমার কাপড়েই ভিখারি। জানিস আমার একটা কাপড়ের মিটারের দাম 4,000 টাকা, কোনোদিনও দেখেছিস? আর তোকে দেবো কাপড়, ভিখারি সমস্ত গায়ে ধুলো। এই কোথায় যাবি? বলছে আমি একটু হরিবাসর যাবো। আরে ভিখারির দল রে, একে তুই ভিখারি, আর যেখানে যাচ্ছিস সেখানে সব ভিখারি ধুলায় লুটায়। আমার দামি বস্ত্র দেবো ওই ধুলায় লুটানোর জন্য, বেরো। মেয়েটিকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। যখন ধাক্কা দিয়েছেন, সিঁড়ি থেকে পড়তে পড়তে গড়াতে গড়াতে নয়ন জলে চিন্তা করছেন, গোবিন্দ, আজ গরিব বলে ভিখারি বলে একটা বস্ত্রের জন্য তোমার নাম শুনতে যেতে পারবো না। এই সমাজ, এই দিন একটা বস্ত্রের জন্য তোমার নাম শুনতে যেতে পারবো না। আজ গরিব বলে একখানা বস্ত্র আমি পাবো না। মেয়েটা আশাহীন ক্ষীণ হৃদয়ে, নয়ন চক্ষুটা জলে ভরে গেছেন, টপ টপ করে বক্ষ প্লাবিত হচ্ছেন। যখন নিচের সিঁড়িতে নেমেছেন, সেই গৃহে থাকা পরিচালিকা বলছেন, ওমা তুই কাঁদছিস কেন, কেমন দশায়, কে কি হয়েছে? বলছে, জানো আমি একটা কাপড় আনার জন্য পড়ে গেছিলাম, কিন্তু আমি যে ভিখারি কাঙাল বুঝতে পারিনি আমার হরিবাসরে যাওয়া হবে না। বলছে, মা দাঁড়া। ঘরের ভিতর থেকে যে আলমারি খান খুলে নতুন একখানা শাড়ি এনে বলছেন, মাগো এর ভাঁজখানাও খুলিনি, আমি তো কাজ করি, কাজের লোকে বাড়ি, সবার ফয়ফার মাস খাটতে হয়, আমার আর হরিবাসরে যাওয়ার কপাল নাই, সময় নেই। ওমা আমার এই শাড়িখান পরে তুই যা, কিন্তু শোন মা, শাড়িখান পরে যাবে কিন্তু আমায় কিছু এনে দিতে হবে। বলছে, কি এনে দেবো তোমায়? বলছে, আমার তো যাওয়ার সৌভাগ্য নাই, এই শাড়িখানা পরে যেখানে হরিবাসর হয় এ মাথার থেকে ও মাথা তুই শুধু গড়াবি, আর সাধুদের চরণ ধুলিগুলি আমায় কাপড়ে মেখে আমায় এনে দিবি, আমার তো যাওয়া সম্ভব হবে না। কাপড়খানা পেয়ে কাপড়খানা পরে মায়ের সাথে আজকে যাচ্ছে, সারা পথ কাঁদছে। ওই যে তিরস্কার করেছে, গলা ধাক্কা দিয়েছে, হৃদয়ে আঘাত পেয়েছে, ওই আঘাতে নয়ন জলে কাঁদছেন। শ্যামসুন্দর, আজ গরিব বলে তোমার নাম শুনতে যেতে পারিনি, গরিব বলে গলায় ধাক্কা খেলাম, তাচ্ছিল্য হলাম। শ্যামসুন্দর, তুমি কি আমায় দেখা দেবে না? অজরেই কেঁদে চলেছেন। সাধুরা চলছেন নাম করতে করতে, পিতা মাতাও নাম করতে করতে চলেছেন, আর মেয়ের নাম নয়। বলছেন, গোপীনাথ, শ্যামসুন্দর, তুমি কি দেখা দেবে না? আমি কাঙালি বলে আমায় কি তুমি দেখা দেবে না? এত আর্তনাদ, এত হৃদয় নিগ্রানো ডাক। শ্যামসুন্দর আর বসে থাকতে পারলেন না। মন্দিরে আরতি হচ্ছেন, ওই 16 বয়সের যুবতী নারীটা ছুটে গিয়ে শ্যামসুন্দরের নয়নের দিকে তাকিয়ে বারবার কন্দন করছেন, শ্যামসুন্দর তুমি কি দেখা দেবে না? একখানা বস্ত্রের জন্য আজ আমি আসতে পারিনি, তুমি কি আমায় একটু দেখা দেবে না? শ্যামসুন্দর, এই কি তোমার মহিমা, এই কি তোমার নামের গুণ? ওই নয়ন সমুদ্রে কন্যার নয়ন ডুবে গেছে। পূজারী যখন পঞ্চপ্রদীপখানা তুলে ধরেছেন, এ যেন বিবাহের দিনে পান পাতাটি সরিয়ে যেমন মাটির প্রদীপে শুভ দৃষ্টি শুভ পরিণয় হয়, কন্যার চোখখানার গোবিন্দের চোখখানা মাঝে প্রদীপ পড়ে গেছে, দুজনের চোখে চোখাচুকি হয়ে গেছেন। মেয়েখানা মন্দিরখানা ধরে দাঁড়িয়ে আছেন, কীর্তন হয়ে গেছে, পাঠ হয়ে গেছে, প্রসাদ। বাবা ডেকে বলছেন, ওমা মারে, প্রসাদ পেতে যাবি না? যে দুটো খাওয়ার জন্য এত তিরস্কার, যে দুটো খাদ্য গ্রহণের জন্য উদারে দেওয়ার জন্য এত নয়, এত বিনয়, ওমা যাবি না প্রসাদ পেতে? গোবিন্দ যে তার ফেলনা উচ্ছিষ্ট প্রসাদ রূপে দিয়ে দিয়েছেন, যাবি না মা? কন্যাখানা বলছেন, মা প্রসাদ পাবো না, তোমরা পেয়ে নাও। বলছে, তুই বাড়ি যাবি না? কন্যাখানা মাথা নাড়ালেন। বলছে, কারণ? বলছে, মা বিবাহিত রমণীর যে শ্বশুর বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নাই মা। বাবা বলছেন, বিবাহিত মানে?
বলছে বাবা আমার বিবাহ হয়ে গেছে। বলছে বিবাহ হয়ে গেছে? সবাই তাকিয়ে রয়েছেন, বিবাহ হয়েছে মানে? বলছে বাবা ওই দেখো বর এসেছে, পীতম্বর বসন, গলে গই জয়ন্তীর মালা, স্বর্ণ রথে করে এসেছেন বাবা, আমায় ডাকছেন দুহাত বেড়ে, মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমার জন্য, বরমালা দেবেন আমায় বাবা। সাধুরা ভাব দেখে বুঝে ফেললেন, সাধুরা বলছেন মেয়ের চরণ ধরে, মা যে সমুদ্রের মণি পাওয়ার জন্য এত বয়স ধরে হেঁটে চলেছি, কবে মণি পাবো, মণির সন্ধানে সমুদ্রে ডুব দেওয়ার জন্য এতটা বছর হাঁটছি, সমুদ্রের সন্ধান পেলাম না, আর তুই একদিনে এসে সমুদ্রের মধ্যে ডুব দিয়ে কালা মানিকটাকে তুই নিয়ে নিলি হাতের মধ্যে। মা ওমা সেই পথটা বলে দিবি, কোন পথে তুই এত তাড়াতাড়ি এসে সমুদ্রে ডুব দিয়ে মণিখানা পেয়ে নিলি? আজ আর কোনো কথা নেই। কন্যাটি বলছেন, ও বাবা ওই দেখো রথে করে এসছে, পীতম্বর বসন পরে বাবা, বৈজয়ন্তীর মালাখানা আমার জন্য খুলে নিয়ে এসছে, আমার গলায় দেবে বলে আমার স্বামী এসে গেছে বাবা। যেই না বুঝলেন, কিছু সময় পরে দেখেন বিগ্রহের গলায় যে মালাখানা ছিল, কন্যার গলায় হঠাৎ করে সেই মালা দুধুলুমান ঝুলছে। সাধুরা বললেন এ আর নাই। পিতা তার কন্যাকে ধাক্কা দিয়ে বলেন, ওমা চল। কন্যার দেহের মধ্যে নাই, গোবিন্দের মালা পেয়ে গোবিন্দকে স্বামী রূপে গ্রহণ করে ভালোবেসে গোবিন্দ তাকে তার লোকে নিয়ে চলে গেলেন। এই তো ভাব, এই তো ভালোবাসা, এই তো প্রাপ্তি। আর এই ভাগবত আসরে এসে সেই গোবিন্দকে যদি কিনতে না পারি, সাধু মুখে কথামৃতের মধ্যে ডুবে যদি সেই গোবিন্দকে ভালো না বাসতে পারি, তাহলে শুধু আসা যাওয়াটাই সার হয়ে যাবে। ভাগবত আসরে আসা কেন? গোবিন্দকে কিনে নিয়ে যাওয়া। কিসের দ্বারা? সাধু মুখে হরিকথার ভাবে ডুবে ওই ভাবসাগরের নয়ন জলে গোবিন্দকে কিনে নিয়ে যাওয়া। এখানে অর্থ লাগবে না, নয়ন জলেই গোবিন্দ বিক্রি হয়ে যায়। তাই সেই গোবিন্দর হাটে এসে যদি গোবিন্দকে কিনতে না পারি, শুধু আসা যাওয়ায় কিন্তু বৃথা হয়ে যাবে। শুধু ভাগবত আসরে আসলে হবে না, ভাগবত কথা সঙ্গে গোবিন্দকে নিয়ে যেতে হবে। যেমন এই কন্যাখানা গোবিন্দকে নিয়ে গেলেন। তো যা হোক মা, রাত অনেক হয়ে গেল, তো বেলি অবসান কালে ওই নির্হারা পাখির মতন রাত্রিকালে কত বন্ধুত্বতা, এই রজনীতে ভাগবত কথায় এই নির্হারা সমস্ত পাখিগণ কত আত্মীয়তা বেঁধে গেছে না, কত বন্ধুত্বতা বেঁধে গেছে। কিন্তু কাল সকাল যখন হয়ে যাবে, সকাল নয় এই চৌকাঠটি যখন ডেঙিয়ে যাবে, তখন যে যার মতন কেউ কারো আর খোঁজ রাখবে না। তাই রাত্রিকালে নির্হারা নিঃসুতি পাখির মতন সব গোবিন্দের অন্বেষণে এসেছি। প্রাণবধূয়া তুমি আজ ওই মন্দিরে নয়, তুমি এসেছো, আর এসেছো বোধহয় সব নিশ্চুপ হয়ে গেছে, চঞ্চলময় জীব আজ নিথর হয়ে গেছে। যে উদর জ্বালায় দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছেন, সেই উদর জ্বালাটা আজ ক্ষীণ হয়ে গেছে। যে চরণখানা সর্বদা চলতে চায়, সেই চরণখানা আজ প্রস্তার হয়ে গেছে, মনখানা নিস্তব্ধ হয়ে গেছে। প্রাণবধূ তুমি এসেছো, তুমি এসেছো বোধহয় আজ সব নিস্তব্ধ হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছি না, আমি নিজে দেখতে পাচ্ছি না। আমি সর্বত্র ঘুরছি জানো প্রাণবধূকে দর্শন করবার জন্য, একবার যদি দর্শন করতে পারি, কিন্তু আমার দ্বারা দর্শন হবে না। বলছি কোথায় এখানে এসেছে? ওই উপলব্ধিতে এসেছেন বলে সব নিস্তব্ধ। আরো আরো দেখো রাত হয়ে গেছে, এখন মনে হচ্ছে না প্রসাদ নয়, আরেকটু হরিকথা হোক না, আরেকটু হরিকথা হোক না। এই তো তার আগমন, এই তো তার উপলব্ধি, তার উপস্থিতি। এই প্রাণবল্লভ তুমি এসেছো, কিন্তু এই যত রমণ ও রমণী আছে সবাই তোমায় লুকিয়ে রেখেছেন। ওই ব্রজবাসীগণ যেমন করেছেন, আমায় দেখতে দিচ্ছেন না। আমি আসরে আসরে ঘুরছি কেন জানো বাবা? ভিক্ষা করবার জন্য। যদি একবার গোবিন্দ দর্শন হয়, আমার এই চোখে গোবিন্দ দর্শন হবে না, অপরাধী তো। স্বপ্নেও গোবিন্দ দর্শন হবে না, কারণ আমি অপরাধময়। তোমরা একটু তোমাদের শ্যামসুন্দরকে বলো, যদি কোনো দিন উপলব্ধিতে একবার দর্শন হয়, একবার প্রাণবধূয়ার সেই পীতবসন ময়ূরপুচ্ছ শিখে গুচ্ছ বই জয়ন্তীর মালা, করকমলে বংশী নিয়ে শ্রীমতীকে বামে নিয়ে হেলা, সেই ভাব, সেই উপলব্ধি, সেই প্রেম যেন একবার আমার হৃদয় হয়। আর ওই উপলব্ধির মাধ্যমে যেন গোবিন্দকে একবার আমি স্পর্শ করতে পারি। শুধু এই আসলে তোমাদের কাছে এইটুকুই আমার ভিক্ষা, যে আমার হয়ে
তোমাদের প্রাণবল্লভকে বলবে এই জীবন অন্তের দিন, যেদিন সমন রাজ আমায় নিয়ে যাবে, সেদিন যেন এরকম সাধু মুখে হরিকথা শ্রবণ করতে করতে প্রেমানন্দে ওই রূপ লাবণ্যর আনন্দ প্রেমসাগরে ডুব দিয়ে যেন সমনের কোলে হেলে যেতে পারি। শুধু এটুকুই চাওয়া, আর কিছু নয়। তাই এটুকুই বলে আমার এই হরিকথা সাঙ্গ করব। আসলে হরিকথা বলবার মতন শিক্ষিত জ্ঞানী আমি নই, আমি অত্যন্ত মূর্খজন। এসেছি শুধু কৃষ্ণ অন্বেষণ করবার জন্য। বললে কি করে? বলছে যে বললাম না, টেলিভিশন তোমাদের হৃদয়ের মধ্যে গোবিন্দ যেমন দেখিয়েছেন সেগুলিই বলে দিলাম। তোমাদের হৃদয়ের লীলাগুলি নিয়ে নয়নে প্রকাশ পাচ্ছে, তাই দেখে দেখে বলে দিলাম, ভিতরে কিছু নাই। আর কি হলো জানো? যেটুক বলে দিলাম না, বাজারে কিছু নিয়ে আসলে যেমন টাকার বিনিময় বিক্রি করে যায় না, পুণ্য ঝুড়িটা তো শূন্য হয়ে যায়। আমি তোমাদের মধ্যে যা দেখলাম তাই আবার বলে দিলাম। কি হলো জানো? হাটে কিনে হাটে বিক্রি করে দিলাম, আমি গোবিন্দ বেচে দিলাম, গোবিন্দ বেচে দিলাম। আমার কাছে আর রইল না। তোমরা কিনে নিয়ে গেলে, তোমাদের ভাব প্রেম সাগরে তোমরা তাকে কিনে নিয়ে গেলে। আর নিয়ে যাবে আমার অর্থের বিনিময় না, শুধু নিয়ে যাওয়ার সময় যখন সাথে যাবে শুধু বলবে, প্রাণবধূয়া একবারের জন্য ওকে একবার একটু দেখা দিয়ে এসো, শুধু এইটুকু একটু তোমাদের চরণে আসা। তো আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকো নিজ জ্ঞানে ক্ষমা করে দিও। আর এই যে নববৃন্দাবনে আজকে আসতে পেরে নিজেকেই আজকে ধন্যাতীত ধন্য মনে করছি। দামোদর মাসে সবাই বৃন্দাবনে যেতে চায়, রাধাকুণ্ডের তটে যেতে চায়, কিন্তু আমি মনে করি আমার ভাগ্য খুবই মহান। বৃন্দাবনে নয়, গোবিন্দময় আমি বসে আছি, সর্বত্র গোবিন্দ, সেখানেই আমি বসে আছি। আর গোবিন্দের সম্মুখে গোবিন্দের লীলাগুলি আবার আমি তাকে বলে শোনাচ্ছি। এবারও মহৎ দিন, এবারও মহৎ পাওয়া, মহৎ রজনী। এই রজনী যেন প্রতিদিনই হয়, এই নববৃন্দাবন যেন প্রতিদিনই সংগঠিত হয়, সেই আশা, সেই প্রার্থনা গোবিন্দের আতুল রাতুল চরণে রেখে এখানেই হরিকথা বিশ্রাম করছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতিপ্রেমানন্দে। ছাড়তে চাই না, বুঝলে, সমস্যা আছে। ওই নৃত্য করতে হবে। মা সবাই নৃত্য করবা তো? আবার অনেকে কি আছে জানো, এরকম মাথায় কাপড় দেবে। কি হবে জানো? মাথায় কাপড় দিয়ে বলবে, শোনো নৃত্য যে করতে বলে, এখানে শাশুড় আছে, ভাসুর আছে, অসুর আছে, নাচবো কেমন করে? তা শ্বশুর ভাসুর অসুর কিন্তু তোমায় উদ্ধার করবে না। কে করবে? গোবিন্দ। সেই গোবিন্দের নামে আমরা সবাই বাহু তুলে নৃত্য করব।